তো বন্ধুরা আপনার পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার কোনো না কোনো কোম্পানির সিম আপনারা আপনাদের মোবাইল ফোনে চালান এবং দেখা যায় অনেক সময় ইন্টারনেটটি স্লো চলে। অনেক সময় দেখা যায় ঘরের ভিতর ইন্টারনেটটি ভালো পায় না। অনেক সময় দেখা যায় ইন্টারনেটটি আপস অ্যান্ড ডাউন করতে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্লোবালি এপিএন সেটিংস দেখাবো, যে সেটিংসটি আপনার ফোনে করে রাখলে আপনার যেকোনো কোম্পানির সিমেই চালান বা যেকোনো দেশে থাকেন না কেন, ইউরোপ হোক অথবা মিডল ইস্ট হোক বা যেকোনো কান্ট্রিতে থাকেন না কেন, যেকোনো কান্ট্রিতে এই সেটিংস গুলো যদি আপনার করে নেন, তাহলে আজকের পরে থেকে আপনার ইন্টারনেটটি ফাস্ট চলবে। আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা বাইরে থেকে বাংলাদেশে কথা বলে, তখন ইন্টারনেট প্রবলেমে পরে দেখা যায় তখন সলভ করতে পারে না। তো ইন্টারনেট স্লো আসে। তো আজকের এই সেটিংসটির মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। গ্লোবালি এপিএন সেটিংসটি দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদেরও প্রবলেমটি সলভ হবে। আই মিন ইন্টারন্যাশনাল বলতে পারেন এই বিষয়টা নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওতে একটি বিগ থাম্বস আপ লাইক দিয়ে দিবেন। তো চলুন বন্ধু শুরু করা যাক। ওয়েল, পাশে আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেভাবে সেটিংস গুলো করব, ঠিক সেম ভাবে আপনারা করে নিবেন। এখানে ফলো করবেন, এখানে একটা স্টেপ মিস করবেন না। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে করবেন অথবা ভিডিওটি টেনে টেনে দেখে দেখে করবেন। তো বাই দ্য ওয়ে, প্রথমে আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। আমি যেহেতু বর্তমানে বাংলাদেশে রয়েছি এবং বাইরে যারা রয়েছে তারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতে থাকবো এবং আপনারা ঠিকভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে চলে আসবেন। আসার পরে সর্বপ্রথমে এখানে দেখতে পাবেন, দেখুন এখানে রয়েছে মোবাইল নেটওয়ার্ক। অনেকের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে, মোর নেটওয়ার্ক থাকতে পারে। আপনি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর দ্যাটস ইট। নরমালি যদি আপনার ফোনে ২ টি সিম ইউজ করে থাকেন, ২ টি সিম দেখাবে এবং ৩ টি বা ১ টি সিম ইউজ করলে ১ টি দেখাবে। তো প্রপারলি যারা ইন্টারনেট ব্রাউজ করেন, এখানে কিছু ট্রিক্স দিয়ে রাখি। অবশ্যই ইন্টারনেট ব্রাউজ করা সিম স্লট অনে রাখবেন। তাতে করে আপনার নেটটি ভালো ফাস্ট এবং দেখা যায় ভালো নেটওয়ার্ক পাবে। আপনার 4G ফোন হতে পারে অথবা 5G ফোন হতে পারে, সেক্ষেত্রে এটা আপনার খুব কাজে আসবে। তো আমার সিম অনটি, আমি এটা দেখাবো এখানে। তো টেলিটকে আমি এই সিমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম। এখন অনেকেই হয়তো অনেকের, যেহেতু আমার ফোনটি একরকম আপনাদের ফোনটি আরেক রকম হতে পারে, এটা আপনারা নাও খুঁজে পেতে পারেন। তাহলে আপনারা যে জিনিসটি করতে পারেন, এখানে ব্যাক চলে আসবেন। আসার পরে উপরে সার্চ বারে এখানে ক্লিক করবেন অ্যাক্সেস। তো অ্যাক্সেস দেখলে এখানে দেখতে পাবেন, এই যে দেখুন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম রয়েছে। জাস্ট এই অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনারা সরাসরি এখানে ক্লিক করে চলে আসতে পারেন। যদি ওইভাবে আপনারা যদি না আনতে পারেন, দেখা যায় অনেক সময় আপনারা সরাসরিভাবে নাও পেতে পারেন। জাস্ট অ্যাক্সেস পয়েন্ট নেম লিখে সার্চ করলে এখানে চলে আসবে। তো আমি এটাকে আপনাদের শর্টকাট দেখালাম। আমি আবার এগেইন নাও ব্যাক চলে যাব। এগেইন নাও মোবাইল নেটওয়ার্কে চলে আসলাম। আসার পরে সিম স্লট 1 এ ক্লিক করে দিলাম। তারপর রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের নতুন করে একটি এপিএন সেটিং তৈরি করে নিতে হবে। তো উপরে এখানে যা রয়েছে তো ঠিক সেম থাকবে। উপর দেখুন প্লাস আইকন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথম এখানে কিছু দেখুন, এখানে নতুন করে একটি এপিএন বানাতে হবে। তো এখানে নেমের জায়গায় নরমালি আমি আগে থেকে লিখে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। দেখুন, আপনারা একটু ভালো করে দেখে নেন, স্পিড বুট X5 স্টেবল। এটা প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে প্রত্যেকটি সিম, যে কোনো সিম হোক না কেন, আপনার নেমের জায়গায় এই সেম লেখাটা লিখে দিবেন। আপনি একটু লেখাটা ভালো করে দেখে নেন। প্রথম লেখাটা ক্যাপিটাল লেটার হবে। এখানে যেভাবে লেখা রয়েছে ঠিক সেম ভাবে আপনারা লিখে নেবেন। প্রয়োজন সাথে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখে দেখে আপনারা স্টেপ বাই স্টেপ করে নিবেন। ওকে, এটা হয়ে গেলে আপনারা চলে আসবেন, নিচে দেখতে পাবেন এপিএন। এখানে আপনারা যে কাজটি করবেন, লিখবেন 5 জায়গায় দেখুন 5G.teletalk/network লেখাটা দেখে নেন। আমি জাস্ট এভাবে লিখে দিয়েছি। আপনার এই টেলিটকের জায়গাটায় যদি আপনার যে সিমে হোক না কেন, সব ঠিক রেখে আপনি জাস্ট সিমের নামটা চেঞ্জ করে দিবেন। এটা যেকোনো সিমে হোক, এখানে সেম ভাবে দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ইউজার নেম, জাস্ট ইউজার নেম দিয়ে দেন 5G। এখানে যা রয়েছে ঠিক সেম ভাবে এটা লিখে দিবেন। দেন আরো নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন সার্ভারে ক্লিক করে দিবেন। এই সার্ভার দ্বারা দেখা যায় আপনারা এখানে ছোট হাতের www ডট বড় হাতের জি google.com, এখানে আমি যেভাবে লিখে দিয়েছি সার্ভারটা ঠিক লিখে দিবেন। কারণ গুগল সার্ভারটা হচ্ছে ক্লাউডফেয়ার এবং ওয়ার্ল্ড, এটা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড গুগল সার্ভার। সার্ভার google.com লিখে দিবেন। দ্যাটস ইট। আপনারা একটু নেক্সট নিচে চলে আসবেন। এখানে এমসিসি দেখতে পাবেন, এমএনসি দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার এরিয়া কোড। এখানে কিছু করার প্রয়োজন নেই। জাস্ট এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, অথেন্টিক টাইপ। অথেন্টিক টাইপ আপনারা ক্লিক করবেন। দ্যাটস অথেন্টিক টাইপের ক্লিক করে এখানে প্যাপ অর চ্যাপ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন।
দেন নিচে আরো একটি অপশন দেখতে পাবেন জাস্ট এপিএন প্রোটোকলে আপনারা জাস্ট এখানে দেখুন IP4 এবং IP6 এটা ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে আবার দেখতে পাবেন এপিএন রোমিং প্রোটোকল। এটা হচ্ছে বিদেশের ক্ষেত্রে হয়, যখন আমরা বাইরে কথা বলি বা করি, এটা তো আপনার 4 এবং 6 করে দিবেন। জাস্ট লাস্ট যে সেটিংটি রয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট, এই ভ্যারিয়ারটি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রত্যেকটি ফোনে এখানে দেওয়া থাকে নট স্পেসিফিক, আপনি এই টিক মার্কটি সর্বপ্রথম উঠিয়ে দিবেন। তারপর আমি এখানে যে টিক মার্কগুলো দিচ্ছি আপনারা এখানে একটু কষ্ট করে দেখে নিবেন। আমি যে পর্যন্ত আপনাদের টিক মার্ক দিয়ে দেখাচ্ছি, এই যে এই পর্যন্ত আসার পর এখানে দেখবেন যে আপনার BAO এবং এই ৩টি টিক মার্ক করবেন না, এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে এই আপনার রিজিয়ন এবং এটা এ পর্যন্ত আপনারা একটু ভালো করে দেখে নেন। আবার আমি যেগুলো টিক মার্ক করেছি এই সবগুলো টিক মার্ক করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে দ্যাটস ইট, আপনার এখানে কাজ শেষ। এখানে দেখুন দরকার হলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, নেওয়ার পর এখানে ডান করে দিবেন। ফাইনালি আপনার এখানে কিন্তু একটি অ্যাক্সেস পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনাকে ক্লিক করে দেন। এখানে আমরা ক্লিক করে দেবো, টিক মার্ক করে দিয়ে বের হয়ে চলে আসবেন। আসার পর আপনার ফোনটিকে একবার সুইচ অফ করে নিবেন, বন্ধ করে আবার পুনরায় চালু করবেন। করার পর আপনার ফোনের ডাটাটা চালু করবেন। তারপর আপনার ইন্টারনেট স্পিডটি দেখতে পাবেন কতটা দুর্দান্ত গতিতে ইন্টারনেট চলতেছে। 4G'র গতিতে 5G'তে দৌড়াবে, ইন্টারনেটই এতটাই ফাস্ট হবে। এটি সম্পূর্ণ একটি গ্লোবালি এপিএন সেটিং দেখিয়েছি আপনাদের। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনার যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন, আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেম ভাবে যদি আপনার আজকে ফলো করে যদি এটা বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার কমেন্ট সেকশনে জানাবেন কাজ করে কিনা। আর না হয় হয়তো আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে। আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হয়েছে। প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।